তো ডিএনএ টেমপ্লেট সূত্র অনুক্রম GC80 হতে উৎপন্ন mRNA বেস অনুক্রম কি হবে? আচ্ছা, যেহেতু mRNA তে গেছে তার মানে এখানে আর থাইমিন থাকবে না, সেটা ইউরাসিল হয়ে যাবে। জি থেকে আসবে সি থেকে আসবে জি, তাই তো? তার মানে সিজি। আর অ্যাডেনিন থেকে আসবে থাইমিন, বাট থাইমিন তো হবে না, তাহলে CGU। আর থাইমিন থেকে আসবে এ, CGUA। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সেলুলোজ কই থেকে তৈরি হয়? বিটাডি গ্লুকোজের অসংখ্য অণু থেকেই কিন্তু এই সেলুলোজ তৈরি হয়। তো বিটাডি গ্লুকোজ থেকে সেলুলোজ তৈরি হয়। তারপরে 1000 থেকে 3000টা সেলুলোজ মিলে হয় সেলুলোজ চেইন। তারপরে 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হয় মূলত মাইসেলি। আবার 20টা মাইসেলি মিলে তৈরি হয় মাইক্রোফাইব্রিল। আর 250টা মাইক্রোফাইব্রিল তৈরি হয় হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল হচ্ছে কোষ প্রাচীর মুখ্য গঠনমূলক একক, আর মাইক্রোফাইব্রিল কোষ প্রাচীর গঠনের মূল একক।